বুঝে আমার কোরআন শরীফ দেন, আমি কোরআন শরীফ মাথাত লয়ে বলি। উম্মতকে বুঝাবার জন্য আমি দৃঢ়তার সাথে কোরআন কারীম মাথাত নিয়ে বলি। আল্লাহর কসম যে একটা যেটা আমি আমার জাত ও সিফাতের কথা যে আয়াত আমি 17 বার বলেছি, যেটা কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার আপনার দোকানে মাল কত টাকার আছে, মোট কত টাকার? আপনার বাড়িটা মোট কত টাকার? আপনার বাড়ি ঢাকা শহরটা মোট কত টাকার? দেখেন ঢাকা শহর, নিউ ইয়র্কটা কত টাকার, ওয়াশিংটনটা কত টাকার? রাসূল বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, তিনি বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি মানে কি? আসলে এটার মানি হলো, রাসূল যেন বলেন এটার দাম বসাবার কোনো যোগ্যতাই আমার নাই। তোমাকে এটার দাম আমি কেমনে বলবো? তোমার দামাগে তো কিছু বুঝবে না। তোমার দামাগে বুঝে শুধু দুনিয়ার মধ্যে যা আছে তা। তোমার দামাগে এটা বুঝে, আসলে এটা তোমার দামাগে বুঝে কচু। এটা রাসূল কেন বললেন? শুধুই আমাকে দাম বুঝাবার জন্য। অথচ এর দাম এটা নয়, এর দাম এর চেয়ে কোটি গুণে বেশি। অথচ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। দুনিয়ার মধ্যে যা আছে তার দাম কত? পৃথিবীর সমস্ত কম্পিউটারগুলোকে যদি এক জায়গায় দাম দাঁড়া করান, সব কম্পিউটারকে যদি এক মাঠে জমা করান, প্রত্যেক কম্পিউটারে যদি 9 ঢুকান, 9, প্রত্যেকটার স্ক্রিন যদি শেষ করে দেন, বলবো আমার কাছে আর জায়গা নেই। এটা এভাবে ঢুকাতে যদি পৃথিবীর সবগুলো কম্পিউটার একসাথে ঢুকান, যেই পরিমাণ সম্পদ হবে, যেই পরিমাণ সংখ্যা হবে, প্রতিটারে যদি 1 কোটি ধরেন, যেই পরিমাণ সংখ্যা হবে, প্রতিটা যদি 10 কোটি ধরেন, যেই পরিমাণ সংখ্যা হবে, প্রতিটা যদি 900 কোটি ধরেন, 1 9 মানে 900 কোটি, 1 9 মানে 9000 কোটি, 1 9 মানে 9 লাখ কোটি, 1 9 মানে 9 কোটি, এভাবে যদি ধরেন, এরপরও কি পৃথিবী তাবৎ সম্পত্তি পরিমাণ হবে? অথচ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। তার আখিরাতের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি হাই, তিনি কাইয়ুম। তাকে জীবনে কখনো তন্দ্রাও পায় না, তাকে কখনো ঘুমেও পায় না। 7 আসমানে যা, 7 জমিনে যা, সব তার। তিনি তোমার সামনের অবস্থাও তিনি জানেন, তোমার পেছনের অবস্থাও তিনি জানেন। তোমার বিগত জীবনে তোমার যা ছিল, যা করছিলে সব তিনি জানেন। আগামী জীবনে যা আসবে সব জানেন। আগামী জীবনে মুআযাল্লাহ কবে ক্যান্সারে শুয়ে যাবা তিনি জানেন, কবে আলসারে শুয়ে যাবা তিনি জানেন, কবে আইসিইউতে ঢুকে যাবা তিনি জানেন, কবে তোমার মৌত হবে তিনি জানেন, তুমি কি করবা তিনি জানেন, তুমি বাথরুমে যেতে পারবা কি পারবা না তিনি জানেন। কি শব্দ বলেন! ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এবার ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তুমি তার কোনো ইলমকে জীবনে বেষ্টন করতে পারবা না। তুমি কোরআনের পুরোটা ইলম জীবনে কখনোই পারবা না। হ্যাঁ, ইল্লা বিমা শাআ, তিনি যতটুকু চান ততটুকু। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসিটা 7 আসমান 7 জমিনকে বেষ্টন করে আছে। তার চেয়ারটা 7 আসমান 7 জমিনকে কি করে আছে? বেষ্টন করে আছে। এবার 7 আসমান 7 জমিন সংরক্ষণ করতে তার বিন্দু বিসর্গ কষ্ট হয় না। সুবহানাল্লাহ বলে না? 7 আসমান 7 জমিন হেফাজত করতে তার কি হয় না? তার কোনো কষ্ট হয় না। এবার শেষে বলেন, তিনি কে জানো? তিনি আলী, তিনি আজিম। বুঝে আমরা জীবনে কখনো এভাবে পড়ছিলাম? আমরা যেভাবে পড়ছি এভাবে সিফাত কেমনে আসবে? সিফাতের ইলম কেমনে হবে? আর সিফাতের ইলম না হলে মারিফাত কেমনে হবে? পড়েন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আযীম সিফাত, রব্বি সিফাত। এই সিফাতগুলো দিয়ে সিফাতের ইলম দিয়ে জাতের ইয়াকিন ঢুকাও। সুবহানাল্লাহ। আজিম দিয়ে আজমতের সিফাত দিয়ে রবের সিফাত দিয়ে রবের জাত ঢুকাও। সুবহানাল্লাহ। পড়েন, সুবহান রাব্বিয়াল আযীম। ইমাম সাহেব কতবার পড়বে? ইমাম সাহেব খেয়াল করবে যেন কোনো মুসল্লির কষ্ট হয়ে না যায়, কোনো মুসল্লির কষ্ট হয়ে না যায়। বুড়ো মুসল্লি আছে, মোটা মুসল্লি আছে, তার সেজদায় কষ্ট হবে, রৌদ্র পড়ে,
একটু মুসল্লির কষ্ট হবে, ইমাম সাহেব খেয়াল করবে মুসল্লির কষ্টের দিকে, আর মুসল্লি যখন একা একই পড়বে তখন খেয়াল করবে আমার টাইম এবং আমার ব্যস্ততা আমার যতক্ষণ সঙ্গ দেয়। সুবহানাল্লাহ। একা একই নামাজ পড়লে কতবার পড়বে? আমার শরীর বলেন এবং আমার সময় আমাকে যতক্ষণ অনুমতি দেয়। আপনি রাতে 2টায় তাহাজ্জুদ পড়তে উঠছেন, তা আপনি এখানে 3বার পড়ে উঠে গেলেন কেন? ওখানে কি পারেন না আপনি একটু বেশি করে পড়তে? পড়েন তো, কেমনে পড়বো? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। নামাজের বাইরে 1 কোটি বার সুবহানাল্লাহ বললে যে পরিমাণ নেকি দিবে, নামাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম একবারে তার চেয়ে বেশি নেকি দিবে। নামাজের বাইরে 1 কোটি বার পড়লে যে পরিমাণ নেকি হবে বলেন, নামাজের ভিতরে একবার তার চেয়ে বেশি দিবে। প্রশ্ন কেন? মোশাররফ সাহেব বলবেন কেন? উত্তর হইল নামাজের বাইরে বলা নফল, নামাজের ভিতরে বলা সুন্নাত। এবার নামাজের বাইরে একবারের দাম কত? সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন। নামাজের বাইরে একবার উহুদের চেয়েও ভারী। তো 1 কোটি বার বললে কত উহুদ? 10 কোটি বার বললে কত উহুদ? এবার নামাজের ভিতরে যদি 10 বার বলি, 20 বার বলি তো কেমন হবে? সুবহানাল্লাহ বলেন না। কেন বলতে পারলাম না জীবনে? বুঝি নাই যে, তাও তো বুঝি নাই। ছেলেবেলা করি নাই, জওয়ান বেলায় পারি নাই। ছেলেবেলায় বুঝি নাই, জওয়ান বেলায় করি নাই, বুড়ো বেলায় পারি না। অজু হাঙ্গামা করে কি আবার লম্বা সেজদা দিব, ঘা ভাঙ্গে যায় কি আবার লম্বা সেজদা দিব, বসতে পারতেছি না কি আবার লম্বা সেজদা দিব। বাস্তব না বাস্তব? আমরা যারা বুড়ো হয়েছি ছোটোবেলায় বুঝলাম না, জওয়ান বেলায় তো টাইম কোথায়? হ্যাঁ, একটা সেজদা যদি হয় লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এক সেজদা যদি হয় দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তাহলে এক সেজদা যদি 3 বার পড়া হয়, এবার 3 বারে যদি 1 মিনিট যায়, এই ঘড়িটা দেখেন তো, ডিজিটাল ঘড়ি আছে, সেই সেকেন্ড ধরেন, সেকেন্ড 3 বার পড়বো সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কত সেকেন্ড হয়েছে? আচ্ছা 10 সেকেন্ড। এবার বলেন 10 সেকেন্ডের দাম যদি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হয়, তো 1 সেকেন্ডের দাম কত? 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগের দাম কত বলেন? এবার বলেন একটা সেজদার দাম কত? এই সেজদাকে যদি 10 মিনিট লাগিয়ে দিতে পারি, এবার দাম কেমন হবে? জীবনে কি কেউ কখনো ট্রাই করে দেখেছেন? প্রয়োজন মনে করেছেন কখনো? মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ো, তুমি জান্নাতে যেতে কোনো বাধা নাই, শুধুই মৃত্যু ছাড়া। আয়াতুল কুরসির পুরস্কার জান্নাত দিবেন বলেছেন কেন? আয়াতুল কুরসি পুরস্কার জান্নাত দিবেন বলেছেন কেন? শুধু আয়াতুল কুরসি পড়ে 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 আমার সিফাতগুলো তুমি মুখস্থ করো। সুবহানাল্লাহ। আমার সিফাতগুলোর ইলম হাসিল করো। আমার সিফাতের ইলম হাসিল করলে আমার জাতের ইলম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা এবার দেখেন তো, আম গাছ এটা কি মিষ্টি আম গাছ না চুকা আম গাছ? আম ছাড়া জীবনে বোঝা যাবে না, আম জিব্বা না দিলে জীবনে বোঝা যাবে না। তাহলে আম জিব্বা না দিলে বোঝা যায় না চুকা না মিষ্টি। এবার বলে এটা বড় মিষ্টি আম গাছ, এটা বড় মিষ্টি আম গাছ, কন না? এটা বুঝছেন কেমনি? এটা জিব্বা লাগানোর দ্বারা বুঝছেন। জিব্বা লাগানো ছাড়া যেমন কোনো বস্তুর স্বাদ বোঝা যায় না, সিফাতের ইলম ছাড়া আল্লাহ তাআলার জাত বোঝা যায় না। এবার আমাদের কাছে সিফাতের ইলম নাই, তো জাত আসবে কোত্থেকে? আমি তো নাই, গাছ বুঝবো কি দিয়া? আমি তো জিব্বাত দেই নাই, তো গাছ বুঝবো কি দিয়া? জিব্বাত আম না দিলে বোঝা যাবে গাছ মিষ্টি গাছ না চুকা গাছ? আর জিব্বাত দাও, সিফাতগুলো জিব্বাও কলিজাত দাও। সুবহানাল্লাহ। সিফাতগুলো দিয়ে 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 জাত চিনো, সিফাত দিয়ে দিয়ে জাত চিনো। বলেন সিফাত দিয়ে দিয়ে কি চিনো? দেখেন পুরো আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলার জাত ও সিফাত 17 বার উল্লেখ আছে। 17 বার। আমি পড়ি, আপনি শুধু গুনবেন। আমি আঙ্গুল তুলবো, আপনি 1 2 বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়্যুল আল কাইয়্যুম। কয়বার হয়েছে? 5 বার হয়ে গেছে।
لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم 10 বার শেষ ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم বলেন আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর দিকে ফেরা সর্বনাম, আল্লাহর দিকে ফেরা জমায়ের। বলেন আল্লাহ সর্বনামের ইংরেজি কি? প্রনাউন। আল্লাহর দিকে ফেরা প্রনাউন, সর্বনাম, জমির, সে, তিনি। মোট কতবার আছে বলেন? এক আয়াতে 17 বার। লেকিন আমি যে আমার 50 বছরে কখনো পড়ে দেখিনি। আচ্ছা, এই মানুষগুলো যে আয়াতুল কুরসি মুখস্থ পারে না, আচ্ছা সে কেমনে মুসলমান হবে? আমার তো বুঝে ধরে না। সে কি জবাব দিবে হাসরের ময়দানে আল্লাহর কাছে যে একটা আয়াত তুই মুখস্থ করে আসতে পারলি না? যেটা আমি আমার জাত ও সিফাতের কথা যে আয়াত আমি 17 বার বলেছি, যেটা কোরআনে কারিমের সবচেয়ে দামি আয়াত। বলেন যেটা কোরআনে কারিমের কি সবচেয়ে দামি আয়াত। আল্লাহর কসম, এই সূরার সাথে প্রেম হওয়া উচিত, প্রেম ভালোবাসা হওয়া উচিত এই আয়াতের সাথে। এটা মুখে 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 রটা উচিত, বুঝেন না? এটা মুখে মুখে গুনগুন করে গাওয়া উচিত, মুখে মুখে গুনগুন করে কি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আমাদের পড়া হয়েছে ময়না আর তোতার মতো। আমাদের পড়া কিসের মতো হয়েছে বলে? ময়না আর তোতা। আমার মনে হয় ময়না আর তোতাও আরো ভালো করে পড়ে। ময়নারা যদি সালাম শিখিয়ে দেন তো কেমনে দেয়? যেভাবে শিখিয়েছে এভাবে। বলেন তা আমাদেরকে আমাদের হুজুররা যেভাবে শিখিয়েছে আমরা এভাবেও পড়ি না। বাস্তব না বাস্তব? মনে সালাম দেয় কেমনে? আসসালামু আলাইকুম। বুঝেন না? ওরা যেভাবে শিখিয়েছে। হ্যাঁ, আমাদেরটা আমাদেরকে যে আমরা যেভাবে সালাম দিই আমাদের হুজুররা বুঝে আমাদেরকে এভাবে শিখেছে। আমরা রুকুতে যেভাবে পড়ি আমাদের হুজুররা বুঝে আমাদেরকে এভাবে শিখেছে। সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ, 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 এবার শিখেছে। এবার বলেন একটা ছেজদার দাম কত? এই ছেজদাকে যদি 10 মিনিট লাগিয়ে দিতে পারি এবার দাম কেমন হবে? জীবনে কি কেউ কখনো ট্রাই করে দেখেছেন? প্রয়োজন মনে করেছেন কখনো? আমরা তো ফজরের নামাজের প্রয়োজনই মনে করি না। ফজরের নামাজকেই জীবনের প্রয়োজন মনে করি না। ফজরের নামাজ, আল্লাহর কসম, ফজরের নামাজ ছাড়া কোনো মুসলমান হইতে পারে না। বুঝলে আমার কোরআন শরীফ দেন, আমি কোরআন শরীফ মাথাত লয়ে বলি। উম্মতকে বুঝাবার জন্য আমি দৃঢ়তার সাথে কোরআন কারীম মাথাত নিয়ে বলি। 01718 আপনি 0 বাদ দিয়ে কবে আপনার মোবাইল যাবে? নামাজ গণেন, নামাজগুলো 5 ওয়াক্ত নামাজ গণেন। ফজর জোহর বলেন, ফজর জোহর আসর মাগরিব এশা। আবার বলেন, সবাই বলেন
ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আপনি গণলেন জোহর, আসর, মাগরিব, এশা কবে হবে? রাকাআতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার বলেন আপনার দোকানে মাল কত টাকার আছে? মোট কত টাকার কথা কন? আপনার বাড়িটা মোট কত টাকার? তো আপনার বাড়ি ঢাকা শহরটা মোট কত টাকার? রাখেন ঢাকা শহর, নিউ ইয়র্কটা কত টাকার? ওয়াশিংটনটা কত টাকার? রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মুখস্থ করেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এটা যে পড়ে না, আল্লাহর কসম, মূলত তার এই বিশ্বাস নাই, এজন্য সে পড়ে না। মূলত তার এই বিশ্বাস নাই, মূলত তার বিশ্বাস নাই। আমার দোকানটা কত? আমার ফজরের নামাজের সুন্নতটার দাম কত? আমার অফিসটার দাম কত? আমার ফজরের সুন্নতটার দাম কত? বুঝাতে পারতেছি? আমার চাকরিটা কত? আমার ফজরের সুন্নতটার দাম কত? আমার ব্যবসাটা কত? আমার ফজরের সুন্নতটা কত? রাসূল বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, তিনি বলেন রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। হুন্দাই গাড়ি আছে না? হুন্দাই গাড়ি আছে না? হুন্দাই আছে না? দামি গাড়ি না কম দামা গাড়ি? সারা পৃথিবীর সেরা গাড়ি ব্র্যান্ড কি? হুন্দাই। বলেন কি? এই হুন্দাই গাড়ি ফ্যাক্টরিতে আমি বয়ান করছি, দক্ষিণ কোরিয়া। আপনি কল্পনা করেন সম্পদ কত? আপনি কল্পনা করেন সম্পদ কত? এদের জাহাজ ফ্যাক্টরি, কল্পনা করেন সম্পদ কত? পুরো দুনিয়াকে পৃথিবীর সেরা ব্র্যান্ডের জাহাজ উপহার দেয়। কথা বলেন, আমি বয়ান করছি জাহাজ ফ্যাক্টরি। আচ্ছা, এবার আপনি কন রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। পুরা বাংলাদেশ বিক্রি করলে হুন্দাই কোম্পানি, এই একটা কোম্পানি কাম করতে পারবে না। এবার আপনি কল্পনা করেন 2 রাকাত ফজরের দাম কত? 2 রাকাত ফজরের সুন্নতের দাম কত? জোয়ানরা বলো, কানে তো ঢুকে না। জোয়ানরা কও, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। বলেন, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি মানে কি? আসলে এটার মানি হলো, রাসূল যেন বলেন এটার দাম বসাবার কোনো যোগ্যতাই আমার নাই। তোমাকে এটার দাম আমি কেমনে বলবো? তোমার দামাকে তো কিছু বুঝবে না। তোমার দামাকে বুঝে শুধু দুনিয়ার মধ্যে যা আছে তা। তোমার দামাকে এটা বুঝে, আসলে এটা তোমার দামাকে বুঝে কচু। দুনিয়ার মধ্যে যা আছে বুঝে, আমার দামাকে কিছু বুঝছে। কত ডলার? এটা 9-এর সামনে কয়টা 9 দিলে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি অঙ্ক হবে? 9-এর সামনে কয় 9 দিলে আর পড়া জানা? কোন চাই কথা কোন? 9-এর সামনে 28টা 9 দিলে আর পড়া জানা? এটা আর পড়াই যায় তোমার। এটা বলার মতো কোনো সংখ্যা হবে না। বলেন কি বলছি? বলেন, বলার মতো আর কোনো কি হবে না? তা আপনি বলেন দুনিয়ার মধ্যে যা আছে এটা কত? হ্যাঁ, এটা রাসূল কেন বললেন? শুধুই আমাকে দাম বুঝাবার জন্য। অথচ এর দাম এটা নয়, এর দাম এর থেকে কোটি গুণে বেশি। কিন্তু আকরা বিলাল পাম আমাকে বুঝাবার জন্য এই শব্দ বলেছে, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। অথচ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। দুনিয়ার মধ্যে যা আছে তার দাম কত? পৃথিবীর সমস্ত কম্পিউটারগুলোকে যদি এক জায়গায় দাম দাঁড়া করান, সব কম্পিউটারকে যদি এক মাঠে জমা করান, পৃথিবীর সব কম্পিউটার, বলেন পৃথিবীর সব কম্পিউটারগুলোকে যদি এক মাঠে জমা করান, প্রত্যেক কম্পিউটারে যদি 9 ঢুকান, 9, প্রত্যেকটার স্ক্রিন যদি শেষ করে দেন, বলবে আমার কাছে আর জায়গা নেই। এটা এভাবে ঢুকাতে যদি পৃথিবীর সবগুলো কম্পিউটার একসাথে ঢুকান, যেই পরিমাণ সম্পদ হবে, যেই পরিমাণ সংখ্যা হবে, প্রতিটারে যদি 1 কোটি ধরেন, যেই পরিমাণ সংখ্যা হবে, প্রতিটা যদি 10 কোটি ধরেন, যেই পরিমাণ সংখ্যা হবে, প্রতিটা যদি 900 কোটি ধরেন, 1 9 মানে 900 কোটি, 1 9 মানে 9000 কোটি, 1 9 মানে 9 লাখ কোটি, 1 9 মানে 9 কোটি, এভাবে যদি ধরেন, এরপরও কি পৃথিবী তাবৎ সম্পত্তি পরিমাণ হবে? হবে। সারা পৃথিবীর সবগুলো কম্পিউটার একসাথে জমা করেন, শুধু ঢাকা শহরের কতগুলো ইট লাগছে, ইটের সংখ্যাটা বলে দেখ। কথা কম, যে ঢাকা শহর বানাইতে কত হাজার ইট লাগছে?
ইঞ্জিনিয়ার তো বইয়ে রয়েছেন কি, অথচ রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এই আমরা বিদেশে ফজরের আগে উঠা প্যাকেটটা লইয়া কাজের জন্য রেডি হয়ে রাস্তা খাড়া থাকি, সারা দুনিয়া দেখবেন এই দৃশ্য। কাতারে আমি একটা হোটেলে ছিলাম, হোটেলের নাম হলো চেয়ারম্যান হোটেল। হোটেলের নাম কি? 27 তলা হোটেল। হোটেলের পাশেই হলো বাস স্ট্যান্ড, এর সামনে হলো একটা মসজিদ। তো এই আমি থাকতাম 17 তলায়। কত তলা? 17 তলা থেকে আমি ব্যায়ামের নিয়তে হাইটা নামতাম, হাইটা উঠতাম। আর কেউ উঠে, কেউ তো নামেই না, সব তো ঘুমে। তো নাইমা দেখছি এখনো আজানের বাকি আধা ঘন্টা আছে। এই রাস্তায় 2 পাশে সারিবদ্ধভাবে শত শত ছেলে যুবক বসে আছে। কেন? কোম্পানির গাড়ি আসবে, গাড়িতে উঠে যাবে। কি বলছে বলেন? এ হাতে একটা পলিথিন আছে, পলিথিনের মধ্যে একটা টেবিল ক্যারিয়ার আছে। খানা রান্না করছে, খাইছে, দুপুরের জন্য লইয়া গেছে। রান্নার কিতা ভাত আর আলু ভাজি ছিল, আর কি ব্যাচেলর লাইফ, ভাত আর ডিম, বুঝেন নাই? এই ভাত দুপুরবেলা ঠান্ডা থাকে না, বরফ হয়ে যায়, ডিম নষ্ট হয়ে যায়, যেটা লইছে এটা বসে যায়। তারপরে ওটা লয়, কি করবে? দুপুরবেলা তো খেতে হবে, টিফিন আওয়ারে খেতে হবে। তো এই লোকগুলো শুধু গাড়িতে যাবে, যাওয়ার আশায় ফজরের আগে ঘুম থেকে উঠছি, ফজরের আগে রেডি হয়েছে, ফজরের আগে রান্না করছে, ফজরের আগে গোসল করছে, এভরিথিং রেডি করে ড্রেস পইরা রাস্তায় চলে আসছে। লেকিন ফজরের সুন্নত আর ফজরের ফরজ তো করতে পারছে না। এবার মজার বিষয় হলো, যাওয়ার সময় দেখছি বসে আছে, বসে বসে ঝিমায় অথবা মোবাইল টিপে, সালাম ফিরে তাসবিহ শেষ করে আসার সময় দেখছি বসে আছে, এখনো ঝিমায় অথবা মোবাইল টিপে। আছেনি এরকম মানুষের দৃশ্য দুনিয়াতে? কতজন আছে না? নাই? হ্যাঁ, তো এই জীবন মানে রব্বে করিমের সাথে যুদ্ধ, রব্বুল আলামিনের সাথে যুদ্ধ। আর রব্বে করিমের সাথে যুদ্ধ করে ফিরাউন টিকে নাই, তুমি কোন টিকবা, তুমি কোন সাফ? আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? চলেন নিয়ত করি, আজ থেকে ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। এবার রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। ফজর যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। আচ্ছা, আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল, এই অর্থ, এর অর্থ কি? আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল, এর অর্থ কি? হ্যাঁ, আল্লাহর জিম্মাদারিতে যে ঢুকে গেল, তার দুনিয়া তার আখিরাতের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। পড়বো তো? বলেন না ইনশাআল্লাহ? তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়বো ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত? সবাই বলেন, হাত তোলেন। এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? এত 5 কেন দিলেন? এত 5 হাত নামান, এত 5 কেন দিলেন? শুধুই গণার জন্য? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। সুবহানাল্লাহ বলেন। চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। এই বিল্ডিংটা কি দিয়ে হয়েছে? বিল্ডিংটা কি দিয়ে হয়েছে? রড, সিমেন্ট, বালি, ইট, পানি। রড, সিমেন্ট, বালি, রড, সিমেন্ট, বালি, ইট, পানি। কয়টা? তাহলে 5টা ছাড়া কোনটা হয়েছে, কোনটা হয় নাই? 5টা ছাড়া বিদেশ যাওয়া যাবে না, 5টা ছাড়া জীবনেও বিদেশ যাওয়া যাবে না। পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। 5টা ছাড়া জীবনে কখনো ভাত হবে না, 5টা ছাড়া জীবনে কখনো ভাত হবে না। চাউল, পানি, পাতিল, লাকড়ি, ম্যাচ, খানা হবে না। হবে, খানা হবে। 5 নামাজ ছাড়া জীবন নাই, 5 নামাজ ছাড়া ইসলাম নাই। বলেন বলেন বলেন, কি বলছি? 5 নামাজ ছাড়া কি নাই? 5 নামাজ ছাড়া যে জীবন, এটা হলো কুত্তার জীবন আর শিয়ালের জীবন। এক্সকিউজ মি, হ্যাঁ, অর পার্ডন মি,
এক্সকিউজ। 5 নামাজ ছাড়া যে জীবন, এই জীবন কোনো জীবন না। বলেন 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 5 নামাজ ছাড়া জীবন কোনো কি না? বলে এটা বিড়ালের জীবন, এটা বিড়ালের জীবন। বিড়াল খায় ঘুমায় বাচ্চা দেয়, বেনামাজি খায় ঘুমায় বাচ্চা দেয়। বলেন ইয়াকুলুনা ওয়া ইয়াতামাত্তাউন। রব বলেন জানোয়ার যেমন খায় আর ঘুমায় আর বাচ্চা দেয়। জানোয়ার যেমন খায় ঘুমায় বাচ্চা দেয়, বেনামাজি আর বেঈমান খায় ঘুমায় বাচ্চা দেয়। খায় ঘুমায় কি? এরপরে দেখেন রব্বে কারিম এই আঙ্গুলটা গ্যাফে দিলেন কেন? এখানে দাগ কেটে দিলেন কেন? এই আঙ্গুলটা গ্যাফে দিলেন কেন? শুধুই গনার জন্য। সুবহানাল্লাহ বলে না। এখানে দাগ কেটে দিছে কে? আব্বা। আব্বা দাগ কেটে দিছে, মা দাগ কেটে দিছে, ছোটবেলায় মা দাগ কেটে দিছে। জামাল ভাই দা দিয়ে দাগ কেটে দিছে না? এই আঙ্গুলটাতে এখানে একটা স্প্রিং লাগাই দিছে। স্প্রিংটা সোজা দাগে যায় পড়ে, শুধু দাগে যায় পড়ে, গ্যাফে কখনোই পড়ে না। সুবহানাল্লাহ। দেখো দেখেন না, হ্যাঁ স্প্রিংটা সেটিং দিছে কেমনে? শুধু তাসবিহ করার জন্য। সুবহানাল্লাহ। বন্ধু তুমি নামাজের পরে বসে বসে একটু তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। পড়বো তো? কবে কবে? মওতের পরে আর নাড়ানো যাবে? আঙ্গুল এটা নাড়ানো যাবে? এটা যে দুনিয়াতেও কতদিন নাড়াতে পারেন বলা যায় না। আমার এটা বন্ধ হয়ে গেছে, আমার এটাও বন্ধ হয়ে গেছে। এটা নাড়াতে পারতাম না, এখনও কষ্ট হয়। এখানে ইঞ্জেকশন দিছে, এখানে ইঞ্জেকশন দিয়ে এটাতে কোনো রকমে কী করছে, সচল করছে। কিছুই করতে পারিনি আঙ্গুল দিয়ে, এই গেঞ্জিও গায়ে দিতে পারিনি, ব্যথা হয়। কয়দিন? তাসবিহ কবে থেকে পড়বো? ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। নিজেকে নিজে জুড়ে দেন, কোনো না কোনো খানকার সাথে জুড়ে দেন, তাবলীগের সাথে জুড়ে দেন, মাদ্রাসার সাথে জুড়ে দেন, কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে জুড়ে দেন। মাঝে মাঝে মারকাজে যাবেন, কুমিল্লা নূর মসজিদে যাবেন, মাঝে মাঝে তাবলীগে যাবেন, মাঝে মাঝে বই পড়বেন। বই আপনার টেবিলের জন্য অবশ্যই অবশ্যই কোনো না কোনো দিনই বই থাকে। কি বলছি বলেন? আপনার টেবিলের জন্য অবশ্যই অবশ্যই কী থাকে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার কাছে মেহমান আসে প্রতিদিন 2-4-50 জন। আমিও এখন বুদ্ধি করছি, মেহমান যদি অপেক্ষা করতে হয় ছড়িয়ে ছিটিয়ে বই ফেলে রাখি। বই মেহমান আইসা যেন মোবাইল না টিপে, মেহমান আইসা যেন একটা বই তুলে নেয়, বই তুলে নিতে বাধ্য হয়। বই এমন এক জিনিস, লাম ইয়ানজুর ইলাইহি আহাদ, বইয়ের দিকে কেউ তাকাবে না, ইল্লা হাসালা মিনহু শাইয়া, তাকাইলেই কিছু পেয়ে যাবে। কি বলছি? কার কথা এটা? না আহমদুল্লাহ হাম্বল বাংলার কথা। বই এমন একটা জিনিস, এটার দিকে কেউ তাকাবে না। বলে তাকাবে না, যদি তাকায় কিছু হাসিল করবে, কিছু না কিছু পাবে। আর বইয়ের দিকে তাকাইলে কখনোই গুনাহ হয় না। বলেন কখনোই কি হয় না? বইয়ের দিকে তাকালে কেউ কখনোই খালি হাতে ফেরে না। এজন্য বই পড়বেন, মাঝে মাঝে তাবলীগে যাবেন, দোকানে একটা বই রেখে দিবেন, এই দোকানে আরেকটা জিনিস রেখে দিবেন, আরেকটা জিনিস এটা একটা রেখে দিবেন, পকেটে এটা রেখে দিবেন, অফিসে একটা রেখে দিবেন, গাড়ির গ্লাসের মধ্যে একটা ঝুলিয়ে রেখে দিবেন, অফিসের মধ্যে একটা রেখে দিবেন, বালছের নিচে একটা রেখে দিবেন, পকেটে একটা রেখে দিবেন। এটা ছাড়া যেন আমার জীবনে কোনো মুহূর্ত না যায়। কি বলছি বলেন?
এটা ছাড়া যেন কি কোনো মুহূর্ত না যায়, এটা ছাড়া যেন জীবনে কোনো মুহূর্ত না যায়, এটা ছাড়া তো কবরে চলবে। আল্লাহ তাআলা আবার আসবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার আসবো, আবার আসবো।